আসসালামু আলাইকুম দর্শক। এখন জমিতে স্প্রে করব। তো দেখেন আজকে স্প্রের সঙ্গে মরিচের যে স্প্রেটা করতেছি, এই মরিচের স্প্রে করার সঙ্গে কিন্তু নতুন একটা জিনিস অ্যাড করতেছি। সেটা হচ্ছে যে গাছ যেন কোনোভাবেই পাতা হলুদ না হয়, গাছের ডাল যেন পচন না আসে, পাতা যেন হলুদ হয়ে পচে যাওয়া যায়, মানে কালো কালো হয়ে ঝাঁঝরা হয়ে পচে যায়। অনেক সময় এই যে স্টেজ, মরিচ ধরার স্টেজ, এই স্টেজগুলোতে আসলে মরিচের গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়। যেন নষ্ট না হয় তার জন্য কিন্তু আজকে বিএসএফের জ্যাম্পার ব্যবহার করছে। এখানে অনেকেই নাটিভো ব্যবহার করেন বা লুনা ব্যবহার করেন, অনেকেই অনেক কিছু ব্যবহার করেন, বাট আমি এইটা ব্যবহার করতেছি। এটা কিন্তু দুর্দান্ত কাজ করে, হ্যাঁ, এটা খুব দুর্দান্ত কাজ করে। তো এটা আপনারা ব্যবহার করার নিয়ম বিধি হচ্ছে যে আপনারা এইটা ব্যবহার করবেন 1 লিটারে আপনার 1 থেকে 1.5 গ্রাম হারে, বাট আমি ব্যবহার করি হচ্ছে যে 1 গ্রাম হারে, কারণ 1 গ্রাম হারে দিলে এটা আসলে ওই রকমভাবে কোনো ক্ষতি হয় না। মানে অনেক সময় আছে যে ওভারডোজ বা একটু বেশি করা ডোজ হলে কিন্তু একটু সমস্যা হয়। দেখেন এই যে তো এইটা আসলে আমার এখানে ড্রামের ভিতরে দিয়ে নিচ্ছি। এই যে আমি দিয়ে নিলাম। তো এটা হচ্ছে ছত্রাকনাশক হিসাবে কিন্তু আজকে এটা ভালো ফাঙ্গিসাইডটা দিয়ে দিচ্ছি। এই ফাঙ্গিসাইড দিলে মূলত মরিচ গাছে বর্তমানে যে সমস্যাগুলো হওয়ার কথা আছে, যে পাতাগুলো পচে যাবে বা ডাল পচে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, মূলত এই সমস্যাটা কিন্তু এখন আর হচ্ছে যে হবে না এই বিএসএফ এর জ্যাম্প্রোটা ব্যবহার করলে। তো আমার ওষুধ যা দিয়েছি এর সঙ্গে আমি কিন্তু আজকে গতদিন জৈব ব্যবহার করেছি, আজকে ব্যবহার করছি মাইটলিন এবং সেঞ্চুরির উইনসেট। আর এগুলোর সঙ্গে এখানে কিন্তু সুলুবুর বরুণ দেওয়া আছে, হ্যাঁ, সুলুবুর বরুণ দেওয়া আছে, এবং এই যে একটু অ্যামাইনো অ্যাসিড দিচ্ছি যেন ফল ফুলগুলো দ্রুত বাড়ে। তো অ্যাকচুয়ালি আমি অ্যামাইনো অ্যাসিড খুব ব্যবহার করি আমার গাছে, যেটা হচ্ছে যে গাছ বৃদ্ধি প্লাস গাছ সবুজ এবং ফল ফুল আসার জন্য কিন্তু দ্রুত হয়। তো আমার একজন ভাই জানতে চাইছিলেন যে ভাই আপনি ফল ফুল আসার জন্য কী ব্যবহার করেন। ভাই একবার না, আমি কন্টিনিউয়াসলি ব্যবহার করে থাকি এই অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলো সিয়া উইট এক্সট্রাক্ট হয়, বাংলাদেশের এসে বায়োফার্টি পাওয়া যায়, এটা হচ্ছে ইন্ডিয়ান। তো আমি মূলত যেটা জৈব ওষুধ, তো হচ্ছে যে জৈব ওষুধ ব্যবহার করি। আমি এক্সট্রা কোনো কেয়ার নিই না ফুল ফল টিকার জন্য, আমার অটো সেট আপ হয় এটা আগে থেকে ব্যবহার করার জন্য। আর এগুলোর সঙ্গে যে সুলুবুর বরুণ এটা দিয়েছি আজকে, যেন ফুল ফলগুলো টিকে যায়, ঝরে না যায়। তো সব মিলিয়ে আজকে আমার ওষুধ দেওয়া শেষ। এই যে দেখেন ড্রামের ভিতরে এখন পানি দিয়ে দেব। তো মূলত সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে আমি কি ওষুধ দিই না দিই, যদি ইম্পর্টেন্ট কোনো ওষুধ হয় সেগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। তো এতেই অনেকের আসলে মনে হয় যে আমি কোম্পানির দালাল। তো দেখা যাচ্ছে যে একটা বেগুনের ভিডিও দিয়েছিলাম, বলছিল যে আপনি কোম্পানির দালাল। ভাই এগুলো আমার রেজাল্ট হয়েছে, আমার এই যে ক্ষেত আপনাদেরকে দেখাই, এখনও সেই ক্ষেত আছে। একটু আপনাদেরকে যদি ক্ষেত দেখাই, দেখেন এই আমার পিছনে মরিচের পাশে কিন্তু দেখা যাচ্ছে একটা বেগুনের ক্ষেত, ঠিক আছে। ও এটা জুম হচ্ছে না। তো ওই ক্ষেতের ভিডিও দেওয়া আছে অনেক, আপনারা চাইলেই ওই ক্ষেতের ভিডিওগুলো দেখতে পারবেন। একবারে হচ্ছে যে আপনার প্রান্তিক পর্যায়ে যখন আপনার হলুদ মোজাক লাগে ওই সময় থেকে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ওগুলো দেখে নিতে পারেন আমার পেজের ভিতর ঘাটাঘাটি করে শুরুর দিকে বা মাঝামাঝি সময়, পেজের যখন বয়স ছিল তখন শুরুর দিকে। তো আমি তো ইউটিউবে কাজ করি, তো যারা ইউটিউবে আমার চ্যানেলটা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করবেন। কৃষি চাষবাস বাংলা অথবা ইংলিশ দিয়ে লিখলে আমার চ্যানেলটা চলে আসবে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কৃষি চাষবাস তথ্য পরামর্শ ফেসবুক পেজ একটি ফলো দিবেন এবং শেয়ার দিবেন, এবং কৃষি বিষয়ক বিভিন্ন টিপস এবং মানে বিভিন্ন যে কৃষি পণ্য সেগুলো পেতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে শসার বীজ, ইন্ডিয়ান কস শসার বীজ, করলার বীজ, মরিচের চারা, মরিচের বীজ, আপনারা মালচিং পেপার, বিশেষ করে মালচিং পেপার, এইগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, এবং খুবই কম মূল্য, যেটা হচ্ছে যে বাজারে অন্যান্য হচ্ছে আমার কাছ থেকে কিন্তু 100-200 টাকা আপনারা কমেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। যারা পাইকারি রেটে মালচিং পেপার নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, মানে ভালো একটা সেল রেটে দিব, আপনারা ওই মালচিং পেপারটা নিয়ে আবার বাজারের দিয়ে সেম দরে বিক্রি করতে পারবেন। আসসালামু আলাইকুম।